হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো, পনির তো অনেকে অনেক রকম করে খেয়েছো, আমার মতন এইভাবে একটু বানিয়ে দেখো। স্বাদটা অসাধারণ। তো দেখো, এখানে মশলা কষাতে দেখলে বলে দিচ্ছি এর মধ্যে কী কী আমি মশলা ইউজ করেছি। তার আগে দেখো, আমি পনিরগুলোকে বড় বড় করে কেটে রেখেছি, আর কিন্তু আমি ভাজিনি, কাঁচা রেখেছি, যেহেতু ভাপা করবো। আর এদিকে ক্যাপসিকাম আমি কেটে রেখেছি। তো দেখো, আমি এই মশলাটার মধ্যে দিয়েছি, প্রথমে তো দেখতেই পাচ্ছ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি সাদা সর্ষে, কিছুটা কাজু বাদাম, কিছুটা দেশি বাদাম, আর কাঁচা লঙ্কা, টমেটো, সামান্য স্লাইজের আদা। ঠিক আছে? তো চলো দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে আমি মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে আমি কাঁচা পনির আর ওই ক্যাপসিকামটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে যেহেতু ভাপা, তার জন্য মশলা কিন্তু বেশি কষানোর দরকার নেই। জাস্ট একটু ফোড়ন দিয়ে এপিট ওপিট নাড়িয়ে নিয়ে একটু লবণ আর হলুদটা স্বাদ মতন দিয়ে সামান্য চিনি দিয়ে দিতে হবে। দিয়ে দেখো, লাস্টে আমি শো স্টপার একটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে গরুর দুধ, যেটা কিনা তোমরা কেনা দুধও ইউজ করতে পারো। আমি বাড়ির দুধই ইউজ করছি, বাড়ির গরু না, কেনা দুধই ইউজ করছি। কেনা গরুর সরি, আমি ঘরে ওঠানোর দুধ আমি ইউজ করছি। তো চলো, দেখতেই পাচ্ছ আমি দুধ দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। এবার আমি কিন্তু এটা গ্যাসে বসিয়ে রান্না করছি না, আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে রান্না করছি, আমি পরে গ্যাসে বসাবো। দেখো, তার মধ্যে দিয়ে দিলাম আমি খানিকটা ঘি আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো, দিয়ে চাপা ঢাকা দেবো। যেহেতু ভাপা, চাপা ঢাকা তো দিতেই হবে, নাহলে তো ভাপা কী করে হবে। তো দেখতে পাচ্ছ আমি চাপা ঢাকা দিয়ে দিচ্ছি, আর এমনভাবে চাপা ঢাকা দিতে হবে যাতে সাইড দিয়ে কোনো বাষ্প না বেরিয়ে যায়। দেখো, খানিকক্ষণ বাদে আমি ফিরে এলাম, আর এই দেখো আমার গ্রেভিটি। আমি কিন্তু মাঝখানে একবারও নাড়াচাড়া দেইনি, আমি একদম টাইম মতো ফিরে এসেছি। দেখো কি সুন্দর থকথকে হয়ে গেছে, একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে ভাপা পনির। আমার এটা কিন্তু রাতের ডিনার। আর সাথে কী কী থাকছে চলো রাতের ডিনারে আমি তোমাদের সাথে শেয়ার করছি। রাতের ডিনারে এই ভাপা পনিরের সাথে আর কী কী থাকছে। তো কেমন লাগলো রেসিপিটি? সহজ পদ্ধতিতে এই পনিরটি বানানো, না কোনো খাটনি, না কোনো ঝামেলা ছাড়াই, কিন্তু অসাধারণ টেস্ট, মারাত্মক টেস্ট। তোমরা এটা পরোটা, রুটি, ভাত সবার সাথে খেতে পারবে, লুচির সাথেও ভালো লাগবে খেতে। আর সেন্টটায় ক্যাপসিকাম দেওয়ার জন্য এতটা সুন্দর বেরিয়েছিল, আর টেস্টটাও অপূর্ব লেগেছিল খেতে। আর চলো দেখো, এখানে সাথে করে নিয়েছি আমি একটু ছোলার ডাল, আর এদিকে ভাপা পনির, কিছুটা সালাড আর দুটো রুটি। এই হলো আমার রাতের খাবার। কেমন লাগলো জানিও।